এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। সরাসরি যাব তার কাছে। মোহাইমিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বেশ ব্যস্ত সময় পার করছেন, এখন গুলশান কার্যালয়ে কি চলছে? বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের ঠিক সামনেই, এবং এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে ভেতরে গণ অধিকার পরিষদের নূর নেতৃত্বে একটি দলের সাথে তার বৈঠক চলছে এবং সেখানে রাশেদ খান আছেন বলে জানতে পেরেছি আমরা, এবং মির্জা আব্বাসও কিন্তু সেই বৈঠকে আছেন জানতে পেরেছি। এবং একই সাথে কিন্তু এখানে আরও বেশ কিছু ছোটো ছোটো দল এসেছে তার আলোচনার জন্য, এবং সেই সাথে বেগম জিয়ার যে প্রয়াণ, সেই প্রয়াণে শোক এবং সমবেদনা জানানোর জন্য। আজকে একটি বড় ঘটনা হচ্ছে, কিছুক্ষণ আগেই কিন্তু চীনের যে রাষ্ট্রদূত রয়েছেন ইয়াও ওয়েন, তিনি কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছেন এবং আজকে কিন্তু শিডিউল অনুযায়ী তিনি এসেছিলেন এবং তার সাথে বৈঠকে বসেছিলেন তারেক রহমান, এবং তার সাথে ছিলেন বিএনপির মহাসচিব এবং যুগ্ম মহাসচিব। সেই সাথে কিন্তু একই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও যখন দেশের নির্বাচন বা রাজনীতির বিষয়ে প্রশ্ন উঠে আসে বা কথা উঠে আসে, তখন কিন্তু চীনা রাষ্ট্রদূত স্পষ্ট করে দিয়েছেন যে চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আসলে হস্তক্ষেপ করার নীতিতে বিশ্বাসী নয়, এবং চীন কোনোভাবেই কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়েও মাথা ঘামায় না বলে জানিয়েছেন আমাদেরকে হুমায়ুন কবির, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব। এবং একই সাথে তিনি বলেছেন যে চীন আগামী নির্বাচন নিয়েও কোনো উদ্বেগ জানায়নি, তবে তারা জানিয়েছেন যে আগামীতে যে নির্বাচিত সরকার থাকবে তাদের সাথে কাজ করার জন্য আসলে উৎসুক হয়ে রয়েছে চীন। এবং এই বলেই কিন্তু রাষ্ট্রদূত বেরিয়ে যান, এবং তারপরেই কিন্তু যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির প্রেস সচিব সালেহ শিবলিকে সাথে নিয়ে বাইরে আসেন এবং গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথাগুলো জানান আমাদেরকে। তো এখন পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয় থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে যে বাকি বৈঠকগুলো কতটুকু ফলপ্রসূ হলো। ধন্যবাদ সাদিয়া আপনাকে। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে।